আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা তো ইলিশ, রুই, কাতলা অনেক মাছেরই রোস্ট রান্না খেয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের রোস্ট রান্নার রেসিপি। অনেকেই হয়তো জানেন এই রান্না, আমি কিভাবে করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকের এই রেসিপিটি একটু মিষ্টি আর ঝাল করব। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগলো। আমি শুকনো মশলাগুলো একটু পানি দিয়ে মাখিয়ে রাখবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। নিয়ে নিব পরিমাণ মতো একটু লবণ, আর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা আমি এখানে বেটে রেখেছি। দারচিনি, এলাচ, গোলমরিচ, লং এগুলো সবগুলো মিলে বেটে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা, কাজু, কিশমিশ আর কাঠবাদাম 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। দিয়ে পানি দিয়ে আমি এটা একটু মাখিয়ে রাখবো। সময় থাকলে আধা ঘন্টা মতো মাখিয়ে রাখতে পারেন। আমি এখানে 10-15 মিনিট মতো মাখিয়ে রেখেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি যেই মাছটা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। মাশাআল্লাহ, মাছের পিসগুলো দেখতে অনেক সুন্দর। আমি অন্যান্য উপকরণের মধ্যে পেঁয়াজ কিছুটা কেটে রেখেছিলাম আর কিছুটা গ্রেট করে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিলাম, আর নিয়ে নিলাম টক দই। আমার সবগুলা মাছ ভাজা শেষ। ওই মাছ ভাজার তেলে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি বেরেস্তা ভেজে নিব। আমার বেরেস্তা ভাজা শেষ। অল্প বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, আরগুলা আমি রান্নায় ব্যবহার করব। এখন ওই তেলে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমি এখানে মশলায় আগে লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে দিলাম। এখন যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব তেলের মধ্যে। একটু পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলার গন্ধ না থাকে। রোস্ট তো আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু কাটা ছাড়া মাছ হিসেবে পাঙ্গাস মাছের রোস্টটাই বেস্ট। আর রোস্টের জন্য বড় মাছটা নিলেই ভালো হয়। এখন আমি মশলার ভিতর টক দইটা দিয়ে দিব। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি, দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। এটাও আমার কষানো শেষ। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে রান্না করব আরও 10 মিনিট মতো। পানিটা বলক এসে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। 10 মিনিট পর এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, 5-7 মিনিট মতো রান্না করব। নরম মাছ ভেঙে যাবে, তাই বেশিক্ষণ রান্না করব না। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই বাসায় একবার হলো বানিয়ে দেখবেন বাসার সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ছেঁড়া ছিল ওগুলো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।